Hello and welcome to Introduction to Administrative Law. I am Muhammad Tahmidul Islam, lecturer, Department of Law, World University of Bangladesh, and I will be teaching you the course. So let's begin. We have three topics to cover. Number one is definition of administrative law, which means administrative law কাকে বলে এই বিষয়ে আমরা আলোচনা করব, and the second one is nature and scope of administrative law. এই অংশে আমরা আলোচনা করব অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর প্রকৃতিটা কি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল আসলে কোন বিষয় নিয়ে কাজ করে। অ্যান্ড লাস্টলি উই আর গোয়িং টু ডিসকাস সামথিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর প্রয়োজনীয়তাটা কি। তো আজকের লেকচারটা আমাদের বেসিকলি জাস্ট ইন্ট্রোডাকশন এবং বেসিক কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ লটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। An important thing to understand here is that you need to study the required readings before going through the presentation. আপনি যদি শুরুতেই প্রেজেন্টেশনটা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আন্ডারস্ট্যান্ড করতে বা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। সুতরাং আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যেন আমি যেই বইগুলো আপনাদেরকে রেকমেন্ড করেছি সেই বইয়ের যে পেজগুলো আপনারা দেখবেন আপনাদের লার্নিংয়ে কিন্তু সেই পেজগুলো উল্লেখ করা আছে, সেই পেজগুলোতে গিয়ে স্পেসিফিক পেজগুলো আপনাদের পড়তে হবে এবং পেজগুলো পড়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড করার জন্য টপিকগুলো ভালোভাবে, সেকেন্ডলি আপনাদের যে কুইজ হবে, আপনাদের যেই অ্যাক্টিভিটিসগুলো থাকবে, ডিসকাশন ফোরাম, তারপর আপনাদের যেই কেস স্টাডি, টার্ম পেপার, সো সেগুলো কিন্তু বেসিকলি আমাদের সেই বইয়ের ভিতরে যা আছে সেগুলো থেকেও আসবে। সুতরাং আপনাদের অবশ্যই বই পড়তে হবে, প্রেজেন্টেশনও দেখতে হবে। Definition: Public administration is the management of the people of a state. সো আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন সম্পর্কে জানি। জনপ্রশাসন হচ্ছে সরকার জনগণকে কিন্তু বিভিন্ন আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। একটা দেশের জনগণ তারা সমাজবদ্ধভাবে একটা রাষ্ট্রের অধীনে থাকে এবং সেই রাষ্ট্রটাকে পরিচালনা করে সরকার। সুতরাং আলটিমেটলি সরকার কিন্তু সে দেশের জনগণকে পরিচালনা করে থাকে। In the modern era, governmental functions have multiplied by leaps and bounds. So এই আমরা দেখছি যে প্রাচীনকালে সরকার ব্যবস্থা অতটা সংগঠিত ছিল না, কিন্তু যতই দিন আগাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে সরকার ব্যবস্থা সংগঠিত হচ্ছে এবং গণতন্ত্রের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে সেখানে জনগণের অংশগ্রহণও বাড়ছে। States are not merely providing security to the citizens but also providing crucial services like healthcare, education, trade facilitation and many more. রাষ্ট্র কিন্তু শুধুমাত্র প্রাচীনকালে যে নিয়মটা ছিল যে না রাষ্ট্রের দায়িত্ব বা সেখানকার রাজার দায়িত্ব ছিল জনগণকে বিদেশি কোনো রাজার আক্রমণ থেকে প্রতিহত করা বা রক্ষা করা, কিন্তু আস্তে আস্তে যতই দিন এগিয়েছে ততই কিন্তু আমরা দেখছি যে সরকারের ক্ষমতা এবং সরকারের কাজও কিন্তু অনেক বেড়েছে। এখন সরকারের দায়িত্ব শুধুমাত্র দেশ রক্ষা না, দেশ রক্ষার পাশাপাশি সরকার এডুকেশন বা শিক্ষা, হেলথ কেয়ার বা চিকিৎসা ব্যবস্থা, ট্রেড ফ্যাসিলিটেশন বা ব্যবসা বাণিজ্যের উন্নতিকরণ ইত্যাদি বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু সরকারকে পালন করতে হয়। এখন এই কাজকর্মগুলো করতে গেলে অবশ্যই তার ক্ষমতার প্রয়োজন। সুতরাং সরকারের যেরকম দায়িত্ব সে অনুযায়ী সে ক্ষমতাও কিন্তু গ্রহণ করে থাকে, আর এই ক্ষমতাগুলো নিয়ে আলোচনা করে অ্যাডমিনিস্ট্রেটিভ। This has caused the government to become bigger and more powerful, increasing the necessity of a separate branch of law. তার মানে আলাদা একটা লিগ্যাল সিস্টেমই কিন্তু সরকারের এই প্রয়োজনীয়তার ফলে ডেভেলপড হয়েছে, যাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলে থাকি, কারণ সরকারের কাজ অনেক বেড়ে গিয়েছে। Administrative law is the law relating to the administration. It determines the organization, powers and duties of the administrative authorities. Sir William Ivor Jennings. তো স্যার উইলিয়াম আইভর জেনিংস হচ্ছেন একজন প্রখ্যাত ব্রিটিশ লয়ার। তো তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত যত আইন কানুন আছে সমস্ত কিছুই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলতে পারি, যার মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে গঠিত হয়, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা কী, অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বগুলো কী কী, এই সমস্ত বিষয় অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কাজ করবে, এভরিথিং ইজ রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এবং এই সংজ্ঞাটা হচ্ছে ব্যাপকভাবে গৃহীত, কারণ এখানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সরকারি সংস্থাসমূহের যত কিছু আছে সমস্ত কিছুকেই কভার করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্যার হেনরি উইলিয়াম রলসন ওয়েট, তিনিও একজন প্রখ্যাত ব্রিটিশ লয়ার। তিনি বলেছেন
অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ দ্য ল রিলেটিং টু দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্টাল পাওয়ার। সরকারের যে ক্ষমতাটা আছে, তিনি আর একটু কনসেপচুয়াল বেসিসে গিয়ে এই কথাটা বলেছেন যে সরকারের যে ক্ষমতাটা আছে, সমস্ত ক্ষমতা কন্ট্রোল করার জন্য একটাই আইন আছে বেসিকলি, সেই আইনটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। সুতরাং সরকারি ক্ষমতা, সরকারি প্রতিষ্ঠান কিভাবে গঠিত হয়, সরকারি প্রতিষ্ঠান কিভাবে চলে, সরকারি প্রতিষ্ঠানসমূহ কিভাবে জনগণকে সেবা প্রদান করে, এভরিথিং ইজ কভার্ড by administrative law. Administrative law deals with the structure, powers, and functions of the organs of the administration, the limits of their power, the methods and procedure followed by them in exercising this power and functions, and the methods by which their powers are controlled, including the legal remedies available to a person against them when his rights are infringed by their operation. So this quote is actually said by Jain and Jain. They are Indian scholars and they have written books on administrative law. So Jain and Jain হচ্ছেন দুইজন ব্যক্তি, তারা ইন্ডিয়ান স্কলার্স, ইন্ডিয়ান একাডেমিক। তো ওনারা কিন্তু একটু বিস্তারিতভাবে বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর যে কাজটা, সেই কাজটা ওনারা বলেছেন যে পাওয়ারের লিমিটেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটা আছে, যে ক্ষমতা আছে, সেটার কতটুকু লিমিট, সেই লিমিটটা নিয়েও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল কাজ করে। অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার্স এবং ফাংশনস এগুলো নিয়ে তো কাজ করেই, সেই পাওয়ার্স এবং ফাংশনের লিমিটেশনগুলো কী কী সেটা নিয়েও কাজ করে থাকে। অ্যান্ড দ্য মেথডস অ্যান্ড প্রসিজার্স ফলোড বাই দ্যাম, তারা সেই পাওয়ারটা এক্সারসাইজ করবে, কিন্তু কীভাবে করবে। আমাকে একটা ক্ষমতা দেওয়া হলো, এখন এই ক্ষমতাটা আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব না, কতটুকু এর সীমাবদ্ধতা, সমস্ত কিছু নিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল আলোচনা করে। এবং এই ক্ষমতার অপব্যবহার যদি হয়ে যায়, কারণ ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার হবেই, হওয়াটাই অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তো সেক্ষেত্রে এই অপব্যবহার হওয়ার পর তার প্রতিকারটা কী, এই প্রতিকারটা সাধারণ জনগণ কিভাবে পাবে, তাকে কতটুকু প্রতিকার দেওয়া হবে, কিংবা এই ঘটনা ঘটলে তার শাস্তি কী হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল আলোচনা করে থাকে। সুতরাং এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনের ধারা, এবং এই আইন আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত। So now let's talk about the nature and scope of administrative law. Administrative law is a branch of public law as it deals with public-private relationships. So এটা খুবই স্বাভাবিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে পাবলিক এবং প্রাইভেট এন্টিটির মধ্যে যেই রিলেশনশিপটা আছে সেটাকে ডিফাইন করে থাকে। সো পাবলিক প্রাইভেট রিলেশনশিপটাকে, পাবলিক প্রাইভেট রিলেশনশিপ হচ্ছে পাবলিক অথরিটির সাথে প্রাইভেট পার্সনের যে রিলেশনশিপ। ফর এক্সাম্পল, আমি যদি ড্রাইভিং করতে চাই, সেক্ষেত্রে আমাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। সো ড্রাইভিং লাইসেন্স কিন্তু কোনো একজন ব্যক্তি আমাকে দেয় না, দেয় হচ্ছে গভর্নমেন্টাল অথরিটি। সো এই যে গভর্নমেন্টাল অথরিটি আমাকে ড্রাইভিং লাইসেন্সটা প্রদান করছে, এই যে প্রদান করলো আর আমি নিলাম, এই রিলেশনশিপটাই হচ্ছে পাবলিক প্রাইভেট রিলেশনশিপ। Administrative law includes statutes, administrative rules, precedents, customs, administrative directions. So administrative law এর মধ্যে কিন্তু কি আছে, আইন আছে, স্ট্যাচুটস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস, রেগুলেশন। প্রেসিডেন্ট মানে তো আপনারা জানেন যে সেটা হচ্ছে কি, যে আগে যে ডিসিশন দেওয়া হয়েছিল, আগে যেই কোনো একটা মামলার রায় ছিল, সেই মামলার রায়গুলোও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মধ্যে পড়ে। পাশাপাশি কাস্টমস বা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন যখন বহু বছর ধরে একটা রুলস ফলো করতে থাকে, তখন সেটা কিন্তু কাস্টমারি লয়ের মর্যাদা পেয়ে যায়। তো কাস্টম বাংলাদেশে সাধারণত এখনও সেভাবে গড়ে ওঠেনি। কাস্টমসটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রিটিশ লয়ের ক্ষেত্রে, কারণ আমরা জানি ব্রিটিশ লয়ের বেশিরভাগই হচ্ছে কাস্টমারি ল, দে ডোন্ট ইউজুয়ালি হ্যাভ রিটেন লস। যদিও তাদের দেশেও কিন্তু এটার পরিবর্তন আসছে, তারাও কিন্তু লিগাল অর রিটেন লসের উপর বেশি ফোকাস করছে। A huge portion of administrative law is principles like rule of law, natural justice. তো আমরা ফিউচারে যখন আরও প্রোগ্রেস করব অ্যাডমিনিস্ট্রেটিভ ল কোর্সে, তখন আমরা দেখব যে রুল অফ ল, ন্যাচারাল জাস্টিস, তারপর প্রিন্সিপলস অফ আল্ট্রাভাইরাস, তো এরকম অনেকগুলো প্রিন্সিপল আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লতে, এবং এই প্রিন্সিপলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এই প্রিন্সিপলগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের এই প্রিন্সিপলগুলো ছাড়া অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ লকে আমরা বিচার করতে পারবো না বা জানতে পারবো না। There are different types of administrative organs like departments, directorates, bureaus, etc. and they all fall under the administrative law. So administrative law এর মধ্যে কিন্তু administrative department, bureau, directorate মানে সরকারি কোনো সংস্থা, সরকারি কোনো পজিশন, সরকারি কোনো কমিটি
যেটাই হোক না কেন সমস্ত কিছুই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর আন্ডারে পড়ছে। সেটাকে যে নামেই ডাকা হোক না কেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ল তার উপর অ্যাপ্লাই করবে যদি সে সরকারি কোনো সংস্থা হয়ে থাকে কিংবা সরকারি কোনো পজিশন হোল্ড করে থাকে। Administrative law mainly deals with the rule making, rule application, adjudication and ministerial activities of the public administration. So আইন তৈরি করা, আইনটাকে অ্যাপ্লাই করা এবং আইনটার যদি কোনো কোথাও আইনটা প্রয়োগ করতে ভুল হয়ে থাকে সেই ভুলের সংশোধন করা বা অ্যাডজুডিকেশন করা, বিচার করা, অ্যান্ড দ্য মিনিস্টারিয়াল অ্যাক্টিভিটিস, যেই প্রশাসনিক যে কাজগুলো আছে এই সমস্ত কিছুই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের আন্ডারে পড়ে। অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল হ্যাভ ডেভেলপড অ্যাজ এ ম্যাটার অফ রেমেডি টু দ্য ভিকটিমস অফ গভর্নমেন্টাল অ্যাকশন। সো সরকারি বিভিন্ন কাজের দ্বারা যদি ভিকটিম ক্রিয়েট হয়ে থাকে যে হ্যাঁ কোনো সাধারণ জনগণ তার ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে রেমেডি করার জন্যই কিন্তু প্রিন্সিপালসগুলো অ্যাকচুয়ালি প্রমালগেটেড হয়েছে বা তৈরি হয়েছে। Now let's talk about the importance of administrative law. প্রয়োজনীয়তা, অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের প্রয়োজনীয়তাটা কি? Since the creation of society, administrative law has been a part of human life. তো আমরা জানি যে সমাজ যখন থেকে গঠিত হয়েছে সমাজের মধ্যে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দরকার। শাসক কীভাবে জনগণকে শাসন করবে সেই শাসনের তো কিছু নিয়মকানুন রয়েছে, এই শাসনের নিয়মকানুনগুলোই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। Since administrative law is the law that governs and is applied by the executive branch of the government, it must be as old as that branch. তার মানে এখানে বলা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড ল, সুতরাং যখন গভর্নমেন্ট ক্রিয়েট হয়েছে তখন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ল ক্রিয়েট হয়েছে। এই কথাটি বলেছেন কলিন পার্কার, হু ইজ এ জাজ ইন দ্য নামিবিয়ান হাইকোর্ট। In Bangladesh, administrative law first touches the legislature in that the formally expressed rules are usually laid down by that body. Secondly, it touches the judiciary. So এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল প্রথমে যেটা করে সেটা হচ্ছে লেজিসলেচার অর পার্লামেন্টকে নিয়ে ডিল করে। পার্লামেন্টও কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের সাথে কিছুটা হলেও জড়িত। কীভাবে? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের যে রুলসগুলো আমরা দেখব, যেই অ্যাক্টসগুলো আমরা দেখব, সেগুলো কিন্তু বেসিক্যালি পার্লামেন্ট দ্বারাই পাশ করা আইন। কিছু কিছু আছে যে আইনগুলো সরকারি সংস্থা তৈরি করেছে, সেই সরকারি সংস্থাকে ক্ষমতা দিয়েছে কারা? পার্লামেন্টের মেম্বাররা কিন্তু জনগণের পক্ষ থেকে সরকারি সংস্থাগুলো তৈরি করে সেই সংস্থায় কর্মরত ব্যক্তিদেরকে ক্ষমতাগুলো প্রদান করেছে। সুতরাং লেজিসলেচার হচ্ছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের সাথে জড়িত। দ্বিতীয়ত জুডিশিয়ারিও জড়িত। কীভাবে জড়িত? নাম্বার ওয়ান, there are rules which govern the judicial action that may be brought by or against administrative person. অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনের এগেনস্টে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনদের দ্বারা কিন্তু কিছু মামলা বিচার করার জন্য এই জুডিশিয়াল বডির কাছে আসে, তাই না? যেমন দেখা যায় যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যদি কোনো ভুল করে থাকে, কোনো আইনের খেলাফ করে, তাহলে সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে আমরা রিটের মাধ্যমে কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বডির এগেনস্টে রেমেডি পাই। এই রিটটা কোথায় করতে হবে? অবশ্যই হাইকোর্ট ডিভিশনে করতে হয়। তো সেক্ষেত্রে জুডিশিয়ারিও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের সাথে জড়িত। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ আর সামটাইম পারমিটেড টু এক্সারসাইজ জুডিশিয়াল পাওয়ার্স। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব ট্রাইব্যুনালের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকেও কিন্তু ক্ষমতা দেওয়া হয় বিচার করার মতো, জরিমানা করার মতো ক্ষমতা তাদেরকে প্রদান করা হয়। তো সেই যে জুডিশিয়াল ফাংশন, জুডিশিয়াল পাওয়ার্স, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বডিদেরকে, এবং শুধু ট্রাইব্যুনালের মাধ্যমেও না, এখন তো সেটার অনেক পরিবর্তন আসছে। আগে যেটা ছিল যে হ্যাঁ যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ছিলেন ওনারা কিন্তু এই কাজগুলো করতেন অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখন পরিবর্তন আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন হচ্ছে আমাকে কোনো একটা লাইসেন্স দেওয়া হবে কিনা, আমাকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে কিনা, এখন তারা বিচার বিবেচনা করে আমাকে ট্রেড লাইসেন্স চাইলে দিতেও পারে, না চাইলে নাও দিতে পারে। এই যে বিচার বিবেচনা করা, এই বিচার বিবেচনা করার ক্ষমতাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয়ে থাকে। অ্যান্ড থার্ডলি, it is of course essentially concerned with the practical application of the law. Practically কিভাবে আইনটা অ্যাপ্লাই হচ্ছে। আইনটা তো তৈরি করা হলো, পার্লামেন্ট তৈরি করলো, কিন্তু এই আইনটাকে অ্যাপ্লাই করার দায়িত্ব হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং এটা নিয়েও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল কাজ করে থাকে। অ্যান্ড দিস স্টেটমেন্ট হ্যাজ বিন promulgated by Dr. Hassan Talukdar. He is a professor of the University of Dhaka. Administrative law protects the legal rights of the people, and the principles of administrative law has been developed to ensure the fact that the victims of administrative abuse of power gets justice. So
এই স্টেটমেন্ট খুবই ক্লিয়ার, খুবই পরিষ্কার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর একটা বড় দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা, কারণ সরকারের হাতে যেহেতু ক্ষমতা, সেহেতু জনগণের ক্ষমতার ব্যালেন্সটা কিন্তু কি হয়ে যায়, সরকারের দিকে বেশি ঝুঁকে পড়ে। সুতরাং যেখানে ক্ষমতার ব্যালেন্স ঝুঁকে যাচ্ছে সেখানে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করার একটা রিস্ক চলে যায়। সুতরাং এই রিস্কটাকে মিটিগেট করার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল কাজ করে, যেন জনগণ তার প্রাপ্যটা বুঝে পায়। অ্যান্ড দ্য প্রিন্সিপলস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল এমনভাবেই ডেভেলপড হয়েছে, যে এই প্রিন্সিপলগুলো আছে, যে মূলনীতিগুলো আছে, সেই মূলনীতিগুলো এমনভাবেই ডেভেলপড হয়েছে যেন সেই মূলনীতিগুলো এই গভর্নমেন্টাল অ্যাবিউজ অফ পাওয়ার, যে ক্ষমতার অপব্যবহারের ফলে যারা ভিকটিম তাদেরকে যেন রক্ষা করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল অলসো ডিলস উইথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিসপিউট রেজলিউশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ল কিন্তু কী করে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি কোনো রকম বিরোধ হয় সেটা কিভাবে সমাধান হবে, যেমন একজন অফিসারের সাথে তার সাবঅর্ডিনেট কিংবা তার সুপিরিয়রের কোনো বিরোধ হলে সেগুলোর সমাধান। আবার একজন অফিসারের সাথে তার কাছ থেকে সার্ভিস নিতে আসা একজন সাধারণ জনগণের কোনো বিরোধ যদি হয় সেক্ষেত্রে কী ধরনের সমাধান হবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ নেসেসারি টু প্রপারলি কন্ট্রোল দ্য গভর্নমেন্টাল মেশিনারি। সরকারি যেই সিস্টেমটা আছে, গভর্নমেন্টাল সিস্টেম, এই সিস্টেমটা কীভাবে প্রপারলি কন্ট্রোল করা যায়, প্রপারলি চালানো যায়, এই চালানোর নিয়মকানুন, এই চালানোর বিষয়গুলো নিয়েও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল আলোচনা করে, এবং এটা করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল খুবই প্রয়োজন। অ্যাডমিনিস্ট্রেটিভ ল এনশিওরস দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ পাবলিক অফিসিয়ালস। সরকারি একজন কর্মকর্তা, তার দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্বের সাথে কিন্তু জবাবদিহিতাও থাকতে হবে। এই জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত করে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ল through its rules and principles defines the duty of serving the people clearly and makes people aware of their right as well. তার মানে হচ্ছে একজন সরকারি কর্মকর্তা অ্যাডমিনিস্ট্রেটিভ ল যদি পড়েন তাহলে তিনি জানতে পারবেন যে তার দায়িত্ব কতটুকু এবং কিভাবে সে দায়িত্বটা পালন করতে হবে, তিনি ক্লিয়ারলি সে বিষয়টা বুঝতে পারবেন। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ল যদি সাধারণ জনগণও পড়ে তারাও কিন্তু জানতে পারবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে তাদের যে অধিকারটা, সেই অধিকারটা কতটুকু। So this is the end of the lecture. I hope you have enjoyed it and understood the contents. If you have any problem, if you face any problem regarding understanding the lecture content and the required readings, আপনারা যদি সেই required readings গুলো যেগুলো আছে বইয়ের যে পেজগুলো আছে সেগুলো পড়েও যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে you are welcome to send me an email. আমার ইমেল অ্যাড্রেস কিন্তু e-learning-এই দেওয়া আছে, আপনারা দেখবেন। এবং ইমেইলের পাশাপাশি আপনারা কিন্তু কী করতে পারেন, আপনারা ডিসকাশন ফোরাম যেটা আছে আপনারা দেখবেন জেনারেল ডিসকাশন, সেই জেনারেল ডিসকাশনে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন সেখানে টপিক রিলেটেড সে উইকলি বেসিসে করতে পারবেন। সো থ্যাংক ইউ অল অ্যান্ড আই হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।